আপনি যে সরকারি ঘরে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা দিয়ে কতদূর কাজ করেছেন সেটা দেখতে আসছি। কোথায়? আপনি তো ঘরের কাজ শুরু করেননি। কেন আপনি ঘরের কাজ শুরু করেননি? ম্যাডাম শুরু করছি তো। কোথায় শুরু করছেন? ম্যাডাম আয় যায় ওইদিকে। চলুন কতটুকু কাজ হয়েছে দেখবো। ঠিক আছে চলুন। এই যে ম্যাডাম এই যে কাজ শুরু করছি। কি এটা ঘর? যে বালু পাথর ইটের দাম এদিকে না তোমার ৬০,০০০ টাকা শেষ হয়ে গেছে। কি বলছেন? এইটুকুর মধ্যে ৬০,০০০ টাকা শেষ করে ফেলছেন? তাই ও শর্ট করছে ৫,০০০ টাকা বাকি হয়ে আছে। ১,২০,০০০ মাত্র এটুকু ঘর দিচ্ছে। চুপ করেন। তোমার ১,২০,০০০ টাকা দিয়ে তুমি ৩ তলা ছাদ দিই। মাত্র ৬০,০০০ টাকা দিয়ে তোমার ফটক ফটক। দেখুন আপনি কিন্তু মিথ্যা কথা বলতেছেন। এইটুকু কাজে কিভাবে ৬০,০০০ টাকা খরচা হয়? বিশ্বাস না হয় গণি দেখো কত টাকা খরচা হইছে। ম্যাডাম তাহলে কি আমি ঘুরে দেখবো? চুপ। আপনি যে এইটুকু ঘর দিচ্ছেন এইটুকু ঘরে আপনারা কিভাবে থাকবেন দেখুন তো। দূর ম্যাডাম এটা আমরা থাকবো না, এটা পায়খানা করা ঘর। এই আপনি সরকারি ঘরে টাকা দিয়ে পায়খানা ঘর বানাবেন মানে? ম্যাডাম যে টাকা দিচ্ছেন ওই টাকা কি ঘর হয়? তার মতন আমরা পায়খানা ঘর বানাই টাকা দিচ্ছ শান্তি পাবো। মা 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 সেই ভুল লাগছে মা, খাওয়ান দে মা। এই এটা কি? এটা তোমার ছেলে না? কি ব্যাপার আপনার ছেলে হাতে নতুন বাইক? মোড়াটা আর আসির সময় পাইলেন না। ও তার মানে আপনি সরকারি ঘরে টাকা পেয়ে ছেলেকে বাইক কিনে দিয়েছেন? আর আসির সময় পালু না? সরকারি ঘরের লোক না আছে তো বাইক নিয়ে এসে খায়। এই আপনি কেমন মহিলা? হ্যাঁ এত মিথ্যা কথা বলেন। এদেরকে আর নেক্সট টাইম টাকা দেওয়া যাবে না। আমার গাড়ি না হয় তাহলে কার গাড়ি? এই কার গাড়ি নিয়ে আছে তার গাড়ি দিয়ে আয়। জানি না আমরা গরিব মানুষ এলে গাড়ি আমাকে মানায় যা কার গাড়ি আছে দিয়ে আয় না। ম্যাডাম কলম না একজন গাড়ি আমার গাড়ি না হয়। ম্যাডাম পরের কিস্তির টাকাটা কতদিনে ঢুকবে? একটু সময় লাগবে। ম্যাডাম তাড়াতাড়ি টাকাটা ঢুকি দেন। পায়খানা ঘরটা আমরা তাড়াতাড়ি ঠিক করে খাবে, আমার হাগিতে অসুবিধা হয়। মাগো সরকারি ঘরের লোক চলে গেছে। চুপ। সরকারি ঘরে টাকা দিয়ে বাস কিনছি